মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের কাছে কিন্তু আমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট পেপার। তো দেখো আজকে এই টেস্ট পেপারে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের আরও দুটি পেজ সলভ করাবো। তো আজকে আমি তোমাদের 541 এবং 562 এই দুখানা পেজ কিন্তু সলভ করাবো। এর আগে আমি তোমার দেখতে পাচ্ছ 71 থেকে একদম 522 প্রত্যেকটা পেজ কিন্তু আমি সলভ করিয়ে দিয়েছি এবং তোমাদের বেঙ্গলি, অঙ্ক, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটারই প্রায় 20টার মতো করে পেজ সলভ করে দিয়েছি। অঙ্কের আমার 5 নম্বরের পেজ চলছে। তো প্রত্যেকটা পেজের ভিডিও তোমরা দেখে নেবে কি করে। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, লিঙ্কে ক্লিক করে সব কটা ভিডিও পরপর দেখে নিতে পারো। তো চলো শুরু করি আমরা 541 নাম্বার পেজ। তো চলো, এটা হচ্ছে আমাদের 541 নাম্বার পেজ। তো এখানে 15খানা এমসিকিউ প্রথমে দেওয়া হয়েছে। তো এমসিকিউগুলো আগে আমরা করে নিই। তো দেখো বিভাগ ক কি বলেছে যে 1.1 কোন স্তরটিকে শান্তমণ্ডল বলা হয়? উত্তর হচ্ছে অপশান বি, এটা লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারকে। 1.2 দেখে নাও, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে ওর আয়তন হবে কত? তো উত্তরটা কিন্তু হবে আমাদের অর্ধেক, অপশান সি হলো আমাদের অ্যান্সার। এবার 1.3 দেখে নাও, ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি হলো ই সমান সমান এম সি স্কোয়ার। ই মানে হচ্ছে আমাদের শক্তি, এম মানে হচ্ছে ভর, আর সি মানে হচ্ছে আলোর গতিবেগ, অর্থাৎ এটা ভর ও তুল্যতার সমীকরণ। ঠিক আছে, এবার চলে আসো আমাদের 1.4। 1.4 কী বলেছে যে বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপতন কোণ 60 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে এর চ্যুতি কোণ কত হবে? তো একদম উত্তরটি সোজা, এখানে হয় আমাদের এই 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি সমান সমান হচ্ছে দেখো 15 ডিগ্রি একটা আছে, অর্থাৎ অপশান সি হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসো আমাদের 1.5-এ কী বলা হয়েছে যে নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক? তো উত্তর হচ্ছে অপশান সি। অপশান সি হলো আমাদের সঠিক উত্তর। এবার আছে আমাদের 1.6 বলছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? তো উত্তর হচ্ছে আমাদের এখানে বেগুনি হচ্ছে সঠিক অ্যান্সার, তাহলে অপশান সি হলো আমাদের অ্যান্সার। আচ্ছা 1.7-এ চলে আসো, তড়িৎচালক বল, কার্য ও আধান এর মধ্যে সম্পর্কটি হলো অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1.8 চলে আসো, ধাতব পরিবাহীতে তড়িতের বাহক হচ্ছে কে? অপশান সি হবে মুক্ত ইলেকট্রন। আচ্ছা এবার চলে আসো 1.9 বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিট সময় 60 সি আধান প্রবাহিত হলে প্রবাহমাত্রা হবে কত হবে? তো এখানে অপশান ডি হবে 1 অ্যাম্পিয়ার হবে। কি আছে? 1 অ্যাম্পিয়ার। আচ্ছা 1.10 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? উত্তর হচ্ছে কি অপশান সি 17 নম্বর শ্রেণীতে। কিন্তু 2.1.11 দেখো কি বলছে, কোনটি মুদ্রা ধাতু নয়? উত্তর কিন্তু এফ ই, অপশান সি হলো অ্যান্সার। 1.12 বলছে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে না? তো উত্তর হচ্ছে কঠিন NaCl। কী বললাম? কঠিন NaCl, অপশান সি হলো অ্যান্সার। এবার চলে আসছে আমাদের 1.13 বলছে এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত হবে কত? উত্তর হবে কিন্তু এক্স আর ওয়াই। 1.14 তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণকে উত্তপ্ত করা হলে আয়নগুলির গতিবেগ অপশান বি হবে কি বৃদ্ধি পায়। 1.15 তড়িৎ বিশ্লেষণের সময় কোন ধরনের শক্তি
কোন ধরনের শক্তিতে রূপান্তরিত হয়? অপশান সি হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে 15খানা এমসিকিউ কিন্তু আমাদের হয়ে গেল। এবার চলে আসো আমাদের আরও 21খানা কিন্তু প্রশ্ন দিয়েছে। তো উত্তরগুলো আমি অবশ্যই মুখে মুখে বলবো এবং আস্তে আস্তে বলবো, যাতে তোমরা প্রত্যেকেই লিখতে পারো। তো চলো আমরা শুরু করি। 2.1। তো এক একটা এখানে কি বলেছে দেখো, বলছে ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? উত্তর লিখবে কি? কোন রশ্মি? উত্তর লিখছে অতি বেগুনি রশ্মি। কি বললাম? উত্তরটা হচ্ছে আমাদের অতি বেগুনি রশ্মি। 2.2 বলছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর কি লিখবে? মিথেন। তাহলে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হলো মিথেন। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? বয়েল ও চার্লসের সূত্র দুটোতেই কোন ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয়? উত্তর হচ্ছে গ্যাসের ভর। কি বললাম? উত্তর হচ্ছে আমাদের গ্যাসের ভর। অথবা একটি প্রশ্ন, 0 ডিগ্রি সি উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে স্থির চাপে টি ডিগ্রি সি উষ্ণতায় আয়তন কত হবে? তো এটা হচ্ছে অঙ্ক। তো এটা তোমরা লিখবে এরকম, দেখো ভি টি সমান সমান 1 প্লাস টি, ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে, দিয়ে লিখবে 273। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটির উত্তর। আচ্ছা, এবারে চলে আসো আমাদের 2.4। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা কত ধরা হয়? উত্তর কি লিখবে? উত্তর লিখবে -273.15 ডিগ্রি সি। ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। এবার চলে আসো আমাদের 5 নম্বরের প্রশ্ন। 2.5 বলছে কি ধরনের লেন্স সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে? উত্তর লিখবে কি? অবতল লেন্স। কি বললাম? অবতল লেন্স। 2.6 দেখো, বলছে কোনো বস্তুর রৈখিক বিবর্তন 2.5 বলতে কি বোঝায়? তো উত্তরটি আমি মুখে মুখে বলছি, তো লিখে নেব। উত্তর লিখবে যে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার 2.5 গুণ। কি বললাম? যে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা 2.5 গুণকে বোঝায়। আচ্ছা, 2.7 কি বলেছে? সিনেমার পর্দায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর লিখবে সৎ ও বিবর্ধিত। কি বললাম? সৎ ও বিবর্ধিত। অথবা দিয়ে দিচ্ছে একটা, এরা শূন্যস্থান পূরণ করো। বলছে সুস্থ চোখের দূরবিন্দু চোখ থেকে ড্যাশ দূরত্বে অবস্থিত। উত্তর লিখবে অসীম দূরত্বে অবস্থিত। কি বললাম? অসীম দূরত্বে অবস্থিত। আচ্ছা, 2.8 কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয়? কি বললাম? কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয়? উত্তর লিখবে পোটেনশিওমিটার। কি বললাম? প্রোটেন, পয়রা ফেলা ওকার, টয় একার দন্তের না, তারপরে সয়সি ও, পোটেনশিওমিটারের সাহায্যে। হয়ে গেল। এবার চলে আসো আমাদের 9টা। বিভব প্রভেদ সর্বদা ইএমএফ এর চেয়ে বেশি হয়। তো এটা কিন্তু একদম মিথ্যা উত্তর। আচ্ছা, 2.10 চলে আসো। বলছে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আধানের পরিমাণের সঙ্গে কিভাবে সম্পর্কিত? তো তোমরা এটা লিখবে সূত্র, যে আই সমান সমান কিউ বাই টি। কী বললাম? তোমরা এখানে বুঝতে পেরেছো যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আধানের পরিমাণের সঙ্গে কিভাবে সম্পর্কিত? উত্তর লিখবে আই সমান সমান কিউ বাই টি। অর্থাৎ আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, কিউ মানে হচ্ছে আমাদের আধান, আর টি মানে হচ্ছে সময়। ঠিক আছে? এবারে চলে আসো আমাদের 2.11 না 2.10 একটা অথবা আছে। অথবাটা বলেছে কোনো বিন্দুর তড়িৎ বিভব 2 ভোল্ট, তাহলে 3C আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে আনতে কৃতকার্য জুল এককে কত হবে? তো এটা একদমই সোজা অঙ্ক। তো একটি সূত্র তোমাদের অবশ্যই প্রত্যেকে জানতে হবে। সূত্র আমি লিখছি, দেখো, যে ডাব্লু সমান সমান ভি ইন্টু কিউ, অর্থাৎ বিভব প্রভেদ ইন্টু আধান। তাহলে কত লিখবে তোমরা? দেখো বলেছে 2 × 3
3 দুগুণে 6 জুল। উত্তর কত হলো 6 জুল হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসো আমাদের 11, সাধারণ উষ্ণতায় তরল অধাতব মৌলের নাম লেখো। উত্তর কি লিখবে? ব্রোমিন। কি বললাম? ব্রোমিন হলো অ্যান্সার। 12টা কি বলেছে? 1 নং শ্রেণীর মৌলগুলির নাম কি? 1 নং শ্রেণীর মৌল হচ্ছে ক্ষার ধাতু। কি বললাম? ক্ষার ধাতু। এখানে অথবা দিয়ে একটি কিন্তু প্রশ্ন দিয়েছে, একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। উত্তর লিখবে ইউরেনিয়াম। কি বললাম? ইউরেনিয়াম। আচ্ছা 2.13 কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। বলছে দেখো হ্যালোজেনের সাথে ধর্মের সাদৃশ্য আছে ড্যাশ ও ড্যাশ মৌলগুলি। উত্তর লিখবে এইচ ও ক্ষার ধাতু। কি বললাম? এইচ ও ক্ষার ধাতু। চলে আসো 2.14 কি বলেছে? CA পরমাণুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? উত্তর লিখবে 2টি ইলেকট্রন থাকে। কি বললাম? 14 উত্তর হচ্ছে 2টি ইলেকট্রন থাকে। আচ্ছা হয়ে গেল। এবারে আমাদের আছে 15, বলছে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করা হয়? উত্তর লিখবে কি? সংকেত ভর। কি বললাম? সংকেত ভর ব্যবহার করা হয়। আচ্ছা অথবা দিয়ে একটি প্রশ্ন আর দিচ্ছে যে এমন একটি যৌগের উদাহরণ দাও যেটি অষ্টক সূত্র মেনে চলে না। উত্তর হচ্ছে LiH। এর আগেও উত্তরগুলো অনেকবারই হয়েছে। কি বললাম? উত্তরটা হচ্ছে আমাদের LiH হলো। 2.16 দেখো H মাইনাস আয়নের ইলেকট্রন বিন্যাস কোন পরমাণুর মতো? উত্তর লিখবে হিলিয়াম পরমাণু, অর্থাৎ He। কি বললাম? হিলিয়াম পরমাণুর মতো। আচ্ছা 2.17 দেখো সমবায়তা ধর্ম দেখা যায় কোন ধরনের যৌগে? উত্তর লিখবে জৈব যৌগে। কি বললাম? জৈব যৌগে। 2.8 দেখো একটি জৈব পদার্থের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী। উত্তর লিখবে CH3COOH। কি বললাম? CH3COOH এখানে লিখে দিচ্ছে। এবার দেখো আমাদের 19 নম্বরের প্রশ্ন কি বলেছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? উত্তর লিখবে DC, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট কিন্তু ব্যবহার করা হয়। কি বললাম? ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়। 2.20 বলছে গাঢ় NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? তো দেখো উত্তরটা কি লিখবে? তোমরা লিখতেই হবে। এখানে দেখো করছি উত্তরটাকে Cl হয়েছে Cl প্লাস ইলেকট্রন কমা দিলাম, তারপর দেখো Cl অর্থাৎ Cl2 গ্যাস উৎপন্ন হয়। হয়েছে? আচ্ছা 2.21 CuSO4 এর জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন হয়? তো কি কি আয়ন উৎপন্ন হয়? হচ্ছে Cu2 প্লাস আয়ন, SO4 2 মাইনাস আয়ন, আচ্ছা H1 প্লাস আয়ন আর OH 1 মাইনাস আয়ন। ঠিক আছে, এবার চলে আসছে আমাদের অথবা একটি প্রশ্ন যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলির আয়তনের অনুপাত কত হবে? উত্তর লিখবে 2:1। ঠিক আছে, তাহলে আমাদের 542 নাম্বার পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা চলে যাবো 562 নাম্বার পেজে। তো চলো এটা হচ্ছে আমাদের 562 নাম্বার পেজ। আমরা শুরু করি। চলো প্রথমে 15খানা কিন্তু আমাদের MCQ আছে। কি বলছে? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসটির প্রভাব সবচেয়ে বেশি? উত্তর কি লিখবে? অপশান সি CO2। 1.2 দেখো গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার অপশান এ হবে সমানুপাতি। 1.3 মিথেনের আণবিক ওজন কোন গ্যাসের বাষ্প ঘনত্বের সমান? উত্তর কি লিখবে? O2 অর্থাৎ অক্সিজেন। অপশান সি হলো অ্যান্সার। 1.4 এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয় থাকে? উত্তর লিখবে কম্পাঙ্ক কিন্তু অপরিবর্তনীয় থাকে, অর্থাৎ অপশান বি হলো আমাদের অ্যান্সার। 1.5 জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কি হিসাবে আচরণ করে? উত্তর লিখবে অবতল লেন্স হিসাবে কিন্তু আচরণ করে, অপশান ডি হলো আমাদের অ্যান্সার। আচ্ছা 1.6 হয়ে গেল। 1.6 কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? উত্তর হচ্ছে অপশান এ 0 ডিগ্রি। এবার চলে আসো 1.7 উষ্ণতা বৃদ্ধির সাথে রোধাঙ্ক হ্রাস পায়। অপশান বি হবে অর্ধ পরিবাহীর।
এবার চলে আসো 1.8, 4টি অভিন্ন রোধ সমান্তরাল সমবায় যুক্ত, সমবায়ের তুল্য রোধ 2 ওহম হলে প্রতিটি রোধের মান হবে কত? উত্তর হচ্ছে 8 ওহম। তো 8 ওহমটা কি করে হলো? দেখো একটা ছোট্ট সূত্র আমরা জানি, এখানে দেখে না তোমরা, অঙ্কটা করে দিচ্ছি। তো লিখবে কি? আর মানে হচ্ছে তুল্য রোধ, বাই কি লিখবে? আর বাই এন। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবে? যে 2 সমান সমান আর বাই 4, কোনাকুনি গুণ করলে আর সমান সমান 4 দুগুণে 8। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসো 1.9টা। বলছে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারকা চিহ্ন নির্দেশ করে কি? এনার্জি রেটিং নির্দেশ করে। 1.10 দেখো, কোন কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাস 3 প্রকার মৌলই পাওয়া যায়? তো অপশান বি হবে 1 নং ও 17 নং। আচ্ছা 1.11, ক্ষারীয় মৃত্তিকা ধাতু দুটি হলো, অপশান ডি হলো অ্যান্সার। 1.12, ত্রিবন্ধনযুক্ত সমযোজী মৌলিক অণুর উদাহরণ, উত্তর হচ্ছে N2, অপশান বি হলো আমাদের অ্যান্সার। 1.13, এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত হবে কি? এক্স আর ওয়াই, কারণ এদের ইলেকট্রন বিন্যাস একই। 1.14, বলছে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? উত্তর কি? H2CO3, অপশান বি হলো আমাদের অ্যান্সার। 1.15, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনগত অনুপাত হচ্ছে কি? অপশান ডি হচ্ছে 1:8। আচ্ছা এবারে চলে আসো আমাদের বিভাগ খ। বিভাগ ক্ষয় কি আছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো দেখো 2.1 বলছে একটি চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য ও দূষণমুক্ত শক্তি উৎসের নাম লেখো। উত্তর কি লিখবে? সৌর শক্তি। কি বললাম? সৌর শক্তি। অথবা একটি প্রশ্ন বলেছে যে বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়? উত্তর কি লিখবে? ট্রোপোস্ফিয়ার। ফের বলছি উত্তরটা হলো কি? ট্রোপোস্ফিয়ার। আচ্ছা 2.2 দেখো, কার্বন বিহীন একটি জ্বালানির উদাহরণ দাও। কি বললাম? কার্বন বিহীন একটি জ্বালানির উদাহরণ দাও। উত্তর লিখবে হাইড্রোজেন, অর্থাৎ H2। 2.3, কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়? উত্তর লিখবে কি? পরম শূন্য উষ্ণতায়। ফের বলছি পরম শূন্য উষ্ণতায়। 3-এর অ্যান্সার হলো পরম শূন্য উষ্ণতা। 2.4, গ্যাস অণুগুলির মধ্যে কি জাতীয় সংঘর্ষ দেখা যায়? উত্তর লিখবে পূর্ণ স্থিতিস্থাপক। কি বললাম? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ দেখা যায়। 2.5, কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? উত্তর লিখবে লম্ব আপতন কোণের জন্য। কি বললাম? লম্ব আপতন কোণের জন্য। 2.6, দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? আলোর কোন ধর্মের জন্য? উত্তর কি লিখবে? বিক্ষেপণের জন্য। বয়হস্যি ক্ষীয় একার প মধ্যে না, বিক্ষেপণের জন্য। 2.7, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের মান কত? উত্তর কি লিখবে? অসীম। ফের বলছি সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের মান কত? উত্তর লিখবে অসীম। অথবা একটি প্রশ্ন বলেছে স্ট্রিট লাইটে প্রতিফলক হিসাবে কোন প্রকার দর্পণ ব্যবহৃত? উত্তর লিখবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 2.8, কোন শর্তে কোনো কোষের প্রান্তীয় বিভব প্রভেদ তড়িৎচালক বলের সাথে সমান হয়? উত্তর কি লিখবে? মুক্ত বর্তনীতে। ফের বলছি মুক্ত বর্তনীতে। 2.9, 1 BOT সমান সমান কত জুল? তো উত্তরটা তোমরা লিখবে যে 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে। আচ্ছা অথবা দিয়ে দেখো গৃহস্থালির তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র কোন সমবায় যুক্ত থাকে? কি বললাম? উত্তর হবে সমান্তরাল সমবায় যুক্ত থাকে। হয়ে গেল 10-এরটা। কোন সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের মান পাওয়া যায়? উত্তর লিখবে কোন সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের মান পাওয়া যায়? উত্তর কোন? লেঞ্জের সূত্র থেকে। কি বললাম? লেঞ্জের সূত্র থেকে। 2.11, CO2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করে, এটা অবশ্যই তোমার বই থেকে করে নিতে পারবে। 2.12, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। তো উত্তরটা হচ্ছে আমাদের HCl।
হয়ে গেল। এবার চলে আসো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ। তো প্রথমে দেখো ধাতুকল্প আছে। তো ধাতুকল্প হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ এস বি। মুদ্রা ধাতু হচ্ছে আমাদের এ ইউ। আয়নীয় ও সমযোজী উভয় বন্ধন বর্তমান, উত্তর হচ্ছে কে সি এন। সংকেত ওজন ও প্রযোজ্য, উত্তর হচ্ছে NaCl। এবার চলে আসো 2.14। একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও, উত্তর লিখবে কি NP। হয়ে গেল। অথবা দিয়ে কিন্তু একটি প্রশ্ন দিয়েছে, একটি তেজস্ক্রিয় ও নিষ্ক্রিয় মৌলের নাম ও চিহ্ন লিখো। নামও লিখতে হবে, নাম হচ্ছে রেডন আর চিহ্ন হচ্ছে আমাদের RN। ঠিক আছে। 2.15 কি বলেছে, তড়িতে সুপরিবাহী কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য এরূপ পদার্থের উদাহরণ দাও। তো উত্তর কি হবে, পারদ হবে। 16, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে উৎপন্ন গ্যাস দুটির নাম লেখো। উত্তর লিখবে অক্সিজেন ও হাইড্রোজেন। অথবা একটি প্রশ্ন দেওয়া হচ্ছে, সোনা দ্বারা তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি নেওয়া হয়। তো উত্তর লিখে পটাশিয়াম অরোসায়ানাইড। কি বললাম, পটাশিয়াম অরোসায়ানাইড। হয়ে গেল। আচ্ছা 2.18, অ্যানোড মানে পাওয়া যায় এমন দুটি মূল্যবান ধাতুর নাম লেখো। উত্তর লিখবে 17 ছিল এটা। তড়িৎ বিশ্লেষণে কী ধরনের তড়িৎ ব্যবহার করা, উত্তর লিখবে ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়। 18, অ্যানোড মানে পাওয়া যায় এমন দুটি মূল্যবান ধাতুর নাম লেখো। উত্তর লিখবে প্লাটিনাম আর দুটি, একটা বলেছে নাকি, দুটি, হ্যাঁ কী লিখবে, আরোটা হচ্ছে প্লাটিনাম আর সোনা। তো ঠিক আছে, আজকে আমি 2টি পেজ কমপ্লিট করে দিলাম। তো আমি খুব দীর্ঘই খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে কিন্তু 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা শুরু করে দেবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। সামনে কিন্তু পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো।